যদি বস্তু মন্দন নিয়ে গতিশীল হয় তবে সমীকরণটি হবে ভি সমান ইউ মাইনাস এটি। ত্বরণের জায়গায় এ হচ্ছে, আমরা জানি যে মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, অতএব এখানে এস মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। এই হলো 1 নম্বর সমীকরণের প্রমাণ। 2 নম্বর সমীকরণ, আছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণের প্রমাণ। তো এক্ষেত্রে কি, একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছে সমত্বরণে, এ হচ্ছে সমত্বরণ, মান টি সময় পরে এ সরণ লাভ করলো, তাহলে এই সমীকরণটা হয় প্রমাণ করতে হবে। তো যেহেতু এখানে বস্তুটা সমত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ প্রতি সেকেন্ড পরপরই তার বেগ বাড়ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডই তার বেগ বাড়ছে। প্রথমে বেগ ছিল ইউ, তারপরে বেগ 1 সেকেন্ড পর বেগ হবে, বাড়বে, এইভাবে করতে করতে বস্তু টি সময় একটা বেগ লাভ করছে। ধরি টি সময় পর বেগ হচ্ছে ভি, আর প্রাথমিক বেগ হচ্ছে তোমার ইউ। অতএব টি সময় শুরু 1 সেকেন্ড পর বেগ, টি সময় যে শুরু হচ্ছে, প্রথমে ছিল বেগ ইউ, বেগ বাড়ছে কতটা, এ পরিমাণ, ত্বরণের মান এ মানে কি 1 সেকেন্ড এ পরিমাণ বেগ বাড়ে। আর টি সময় শেষের 1 সেকেন্ড আগে বেগ কত হবে, শেষে বেগ ভি, 1 সেকেন্ড আগে এই পরিমাণ কম ছিল। অতএব টি সময় শুরু ও শেষের 1 সেকেন্ড, শুরু ও শেষে 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড আগে ও 1 সেকেন্ড পরে পরের বেগের গড় বেগ দেখতে পাচ্ছি ভি মাইনাস ইউ। গড় বেগ মানে কি, বেগগুলোর যোগফল বাই 2 প্লাস ইউ প্লাস এ বাই 2 সমান ভি প্লাস ইউ বাই 2। আবার এখানে বলতে পারি গড় বেগ টি সময় শুরু আর টি 0 টাইম যখন 0 ও টি এর মধ্যে গড় বেগ ভি প্লাস ইউ বাই 2, অর্থাৎ দেখতে পাচ্ছি যে একটা সময়ান্তর ইন্টারভ্যালের মধ্যে সমত্বরণে গতিশীল বস্তু কি হচ্ছে, গড় বেগ একই থাকছে, গড় বেগের মানটা কিন্তু একই থাকছে। অর্থাৎ সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা এই গড় বেগের কনসেপ্ট নিয়ে আমরা হিসাব করতে পারি। অতএব টি সময়ে যে বস্তুটা সরণ হয়েছে, এস পরিমাণ সরণ ঘটেছে, সেটা আমি বলতে পারি টি সময়ে বস্তুটা এই পরিমাণ গড় বেগ নিয়ে যাওয়ার ফলে সরণ ঘটেছে। যেহেতু গড় বেগের মান ঠিক আছে, অতএব সমত্বরণের গতির ক্ষেত্রে আমরা এই গড় বেগের কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে যাব। অতএব বলতে পারি এস সমান সরণ সমান গড় বেগ ইনটু সময়। গড় বেগটা কত, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। অতএব পরবর্তী লিখছি এস সমান বা ইউ লিখলাম, ভি মানে কি ইউ প্লাস এটি, আগে সমীকরণে পেয়েছি, বাই 2 ইনটু টি, বা এস সমান 2 ইউ প্লাস এ টি ইনটু টি বাই 2। এরপরে লিখছি এস সমান
ভাগ করছি ইউ, 2u বাই 2 মানে ইউ, আর এটাকে বলবো হাফ এটি ইন্টু টি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই হলো সমীকরণটা। যদি মন্দন নিয়ে চলে, মন্দনে চললে কি বলবো, মন্দনে চললে লিখতে পারবো এস সমান ইউটি মাইনাস হাফ এ টি স্কয়ার। এই হলো তৃতীয় গতিসূত্রের প্রমাণ। এবার 3 নম্বর সমীকরণের প্রমাণ করব। তিন নম্বর সমীকরণটা হচ্ছে খুব সহজ আবার। 3 নম্বর ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s এর প্রমাণ। দেখো আমরা জানি, একটু আগে প্রমাণটা পেয়েছি, ভি সমান ইউ প্লাস এটি, দুদিকে বর্গ করছি, ভি স্কয়ার ইউ প্লাস এটি তার স্কয়ার, বা বি স্কয়ার সমান ইউ স্কয়ার এ প্লাস বি এর হোল স্কয়ার, সূত্র ভাঙছি, এ স্কয়ার টি স্কয়ার প্লাস 2 ইউ এ টি, বা বি স্কয়ার সমান ইউ স্কয়ারটা লিখলাম, এইখান থেকে আমি কমন নিচ্ছি 2a কমন নিলাম, 2a কমন নিলে এখানে দেখো একটা a আছে কিন্তু 2 নেই, a টি স্কয়ার করলাম, এখান থেকে 2 2 কেটে গেল, a স্কয়ার টি স্কয়ার প্লাস এখানে হবে কি ut। আচ্ছা আমরা একটু আগে শিখলাম s সমান ut প্লাস হাফ at স্কয়ার, বা এটাকে এদিকে ওদিক করে নিচ্ছি ut। দেখো এই জিনিসটার ব্র্যাকেটটা সমান হয়ে গেছে, অতএব v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as প্রমাণিত হয়ে গেল। যদি মন্দন নিয়ে চলে, মন্দনে চললে কি লিখবো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার এর জায়গায় মাইনাস এ মাইনাস 2as। এই হলো 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এই হলো 3টে সমীকরণ করলাম, এই 3টে মেইন। এরপর আমি 4 নম্বরটায় আসবো। 4 নম্বরটা কিন্তু ওই 2 নম্বর সমীকরণের একটা বিশেষ রূপ। এই 2 নম্বর সমীকরণটা ছিল তার বিশেষ রূপ। 4 নম্বরটা কি বলছি, মুখে শোনো, STth মানে s টি তম STth সমান কি লিখব, u প্লাস হাফ a 2t মাইনাস 1। কি জিনিসটা, একটা কণা গতিশীল, সমত্বরণে গতিশীল, তো সে টি তম সেকেন্ডে কতখানি সরণ লাভ করবে, টি তম সেকেন্ডে, সেটার সেই সরণটা হচ্ছে এটা। আমি ছবি দিয়ে বলি ব্যাপারটা, দেখো ধরো এইখান থেকে শুরু করেছে, সে এইখানে গেল, সময় লাগলো কত, মোট সময় টি, আর সরণ কত হচ্ছে ধরলাম তোমার এস টি বললাম, টি সময়ে সরণ হচ্ছে এস টি, শুরু করেছে এখান থেকে, এ বিন্দু থেকে শুরু করে বিতে গেছে, তো টি এর মান ধরো 10 সেকেন্ড, তাই 10 সেকেন্ডে সেখানে গেল, তাই 9 সেকেন্ডে কত দূর যাবে, এই পরিমাণ যাবে। যদি টি এর মান 10 হয়, এটা 10 এখান থেকে এইখানে, তাই 9 সেকেন্ডে মানে 1 সেকেন্ড কমে যাবে কতটা, এইখান থেকে এইটা, এইটু গেছে কতই 10 নম্বর মানে শেষ সেকেন্ডটাতে 10তম সেকেন্ডে। আমি এক্ষেত্রে বলবো এইখান থেকে এইখানে সময় লাগছে কত, টি সেকেন্ড, সরণ হচ্ছে এইটা, আর এইখানে সি বিন্দু আছে, এইখান থেকে এইটা সময় লাগছে ধরে নিচ্ছি টি মাইনাস 1 সেকেন্ড, আর সরণটাকে বলছি আমি এস টি মাইনাস 1। তাহলে বলতে পারি বিসিটা কি, টি তম মানে শেষতম, টি তম সেকেন্ডে সরণ বলতে পারি।
টি এর মান 10 হলে 10তম সেকেন্ডে, টি এর মান 5 হলে 5তম সেকেন্ডে। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি যে টি-তম সেকেন্ডে সরণ STF সমান ST মাইনাস 1। কারণ এইটুকু তো এইখান থেকে এইটুকুই তো STF, এই সবটা হচ্ছে ST, আর এইখান থেকে এটা ST মাইনাস 1, তাহলে এইটা হচ্ছে কি এইটুকু, আর এইটুকুকে আমরা কি বলছি টি-তম সেকেন্ডে সরণ, সেটাই হচ্ছে STF। অতএব STF মানে কি সবটুকু থেকে এইটুকু বিয়োগ করে দেওয়া, তাই করেছি। এখন আমি গতির সমীকরণে পেয়েছি আমরা S সমান কি শিখেছি, S সমান ut প্লাস হাফ AT স্কয়ার, অর্থাৎ ত্বরণ নিয়ে চললে টি সময় সরণ হচ্ছে এটা। তাহলে আমরা ST মানে এটাকে কি বলবো, ST মানে হচ্ছে বলবো ut টি টাইমে সরণ ut প্লাস হাফ AT স্কয়ার, এইটা কি বলবো ব্র্যাকেট দিলাম ইউ, এখানে টি মাইনাস 1 সময়, টি এর জায়গায় টি মাইনাস 1 নিচ্ছি, প্লাস হাফ এ টি মাইনাস 1 তার স্কয়ার, এই হলো। অতএব এইখান থেকে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ব্র্যাকেট গুলো তুলছি, পরে তুলছি ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ, এটা টি স্কয়ার মাইনাস 2t প্লাস 1 a প্লাস b এর হোল স্কয়ার সূত্র লিখে দিয়েছি। এবার আমি ব্র্যাকেট তুলছি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস ইউটি মাইনাস প্লাস ইউ প্লাস মাইনাস হাফ এখানে করে দেখো এটি স্কয়ার মাইনাস প্লাস হবে, দিয়ে হবে এটি, তারপর দেখো হবে মাইনাস হাফ এ। অতএব দেখো এগুলো সব কেটে যাচ্ছে, ইউটি সব কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, ইউ লিখলাম প্লাস আমি হাফ এ কমন নিচ্ছি, এইখান থেকে এ কমন নিয়েছি, হাফ তো ছিল না তাই 2t বলছি মাইনাস 1 হলো। এখানে দেখো এইটার গুণ করলে 2 কেটে গেল এটি, আর হাফ, এটা হাফ এ মাইনাস 1 মানে মাইনাস হাফ এ, অতএব এসটি এই প্রমাণটা হয়ে গেল। এই হলো, যদি মন্দনী চলতো তাহলে এই জায়গায় মাইনাস এ করতাম, তারপর এটা মাইনাস চিহ্ন আসতো। এই হলো গতির চারটে সমীকরণকে আমি সাধারণ পদ্ধতিতে সমাধান করলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে ক্যালকুলাসের সাহায্যে এইগুলোকে সমাধান করা যায়। ক্যালকুলাস এক বিশেষ গাণিতিক বিদ্যা, যেটা আমরা 12 শিখবো। তো আমরা একটা সংক্ষেপে জেনে নিয়ে ওই কাজটা করবো। আবার গ্রাফিক্যালি এই সূত্রগুলো সমীকরণগুলো প্রমাণ করা যায়, গ্রাফিক্যালি গ্রাফ প্রয়োগ করে লেখচিত্রের সাহায্যে। ঠিক আছে।